আজকে আমি তোমাদেরকে একটি মা লক্ষ্মীর ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে একটা খড়ের ঘর করে নিতে হবে। আগে আমি ঘরে চালটা করে নিচ্ছি। এগুলোকে সরু সরু করে নামাতে হবে, তুলতে হবে। ঘরের চালটা করে নিয়েছি। এরপর এখান থেকে একটা সোজা করে দাগ টানতে হবে। দাগটা সোজা করে টেনে নিলাম। এরপর নিচের একটা দাগ টেনে নিচ্ছি সোজা করে। এরপরে আমি এখানে মা লক্ষ্মীর মুখটা করে নিচ্ছি। মুখটা প্রথমে গোল করে দিলাম। এরপরে এখানে মাথার মুকুটটা করে দিচ্ছি। মাথার মুকুটটা একটু ছোট ছোট করে ডিজাইন করে দিতে হবে, তাই একটু ডিজাইন করে দিচ্ছি। এরপরে এখানে কানের করতে হবে, দুপাশে দুটো কানের করতে হবে। কানের দুটো একদম একই রকম করতে হবে। কানেরগুলো করা হয়ে গিয়েছে। এরপরে মুখটার নিচে একটু মুছে ঠিক করে দিচ্ছি। দাড়িটার কাছটা একটু সরু হবে। এখানে চুলটা করে দিচ্ছি। চুলটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে গলাটা করলাম। এখানে কাঁধ করে দিচ্ছি। এরপরে আমি এই পাশের হাতটা করে দিচ্ছি। হাতের মধ্যে একটা কলসি ধরে রয়েছে। এরপরে এখানে কলসিটা করে দিতে হবে, তাই কলসিটা করে দিচ্ছি। কলসিটা করা হয়ে গিয়েছে। এরপরে হাতের চুড়িটা করে দিচ্ছি। তারপরে হাতের আঙুলটা করে দেব। চুড়িটা করা হয়ে গিয়েছে, এখানে আঙুলটা করে দিচ্ছি। এরপরে আমি এই পাশের হাতটাও করে দিচ্ছি। আর এখানে শাড়ির পাড়টা করে দিলাম। এরপরে পুরো শাড়িটাই করে দিচ্ছি। এই ভিডিওটাতে আমি কালার করাটা দেখাবো না, শুধু আঁকাটা দেখাবো। পরের ভিডিওতে কালার করাটা দেখাবো, তোমরা পরের ভিডিওটাও দেখে নিও। আমার আঁকা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরপরে এখানে শাড়ির কুচিগুলো করে দিচ্ছি। শাড়ির কুচিগুলো করা হয়ে গিয়েছে। এখানে শাড়ির পাড়টাও করে দিচ্ছি। এরপরে এখানটা একটু মুছে দিচ্ছি। এখানটা একটু মুছে এখানে গলার হারটা করে দিচ্ছি। গলার হারটা করা হয়ে গিয়েছে। এরপরে কানেরটা তো একটু ডিজাইন করে দিচ্ছি ছোটো ছোটো করে। এরপরে এখানে একটা সরু করে হার করে দিতে হবে। এই হারটাও করে দিচ্ছি। এরপরে এদিকের হাতের চুড়িটা করে দিচ্ছি। চুড়িটা করা হয়ে গিয়েছে। এরপরে আঙুলটা করছি। এই হাতটা মুঠা করে রেখেছে আর হাতে ধান ধরে রেখেছে। ধানগুলো করে দিচ্ছি ছোটো ছোটো করে। ধানগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে চুলটা করে দিতে হবে। চুলটা করে দিচ্ছি। এইদিকেও চুলটা করে দিচ্ছি। এরপরে এখানে ঘরের দুয়ারটা করে দিচ্ছি। দুয়ারটা একটু এরকম চওড়া করতে হবে। এরপরে এখানটায় সোজা করে দাগ টানতে হবে। দাগটা টেনে দিলাম। এরপরে এখানে মা লক্ষ্মীর পা করে দিচ্ছি, পায়ের আঙুলগুলো। পায়ের আঙুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে চোখ, নাক, মুখ করে দিচ্ছি।
চোখ নাক মুখ করে দিয়েছি। এরপরে এখানে একটা খুঁটি করতে হবে, খুঁটিটাও করে দিচ্ছি। খুঁটিটা খুব বেশি সরু হবে না আর খুব বেশি মোটাও হবে না। খুঁটিটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানটায় দরজা জানালা করে দিচ্ছি। এখানটা একটু এরকম ডবল দাগ করতে হবে, তাই ডবল দাগ করে দিলাম। আর এখানটায় জানালা করে দিচ্ছি। এরপরে এখানটায় সরু সরু করে দাগ টেনে নিতে হবে জানালার রডগুলো। এরপরে এখানটাকেও ডবল দাগ করে দিতে হবে। দরজা জানালা করা হয়ে গিয়েছে। এইখানটা মুছে একটু বড় করে দিচ্ছি। এরপরে এখানে একটা কোমর বন্ধনী করে দিচ্ছি আর হাতের মধ্যেও একটু ডিজাইন করে দিচ্ছি। আর এখানটাতেও একটু ডিজাইন করে দিতে হবে, এখানেও ডিজাইনটা করে দিচ্ছি। এরপরে কলসিটার মধ্যেও একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে কলসিটা দেখতে ভালো লাগবে। এবারে এখানে একটা সোজা করে দাগ টানতে হবে, তাই একটা সোজা করে দাগ টেনে দিচ্ছি। এরপরে দাগটার উপরে ছোটো ছোটো করে ঝোপ করে দিতে হবে, ঝোপগুলো করে দিলাম। আর এখানে একটা মানুষ করতে হবে। মানুষটা মা লক্ষ্মীর সামনে হাত জোড়ো করে বসে রয়েছে, তাই এখানে একটা মানুষ করে দিচ্ছি। প্রথমে মানুষের মুখটা করছি। এরপর এখানে চোখ করে দিচ্ছি। আর এখানে চুলটা করতে হবে, এটা মাথায় কাপড়টা ঢাকা দিয়ে রেখেছে। এখানে হাতটা করে দিতে হবে। এরপরে হাতের আঙুলগুলো করতে হবে। হাতের আঙুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি বাকি শাড়িটা করে দিচ্ছি। এরপরে এখানে শাড়ির কুচিগুলো করে দিচ্ছি। এই মানুষটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে একটা থালা করে দিচ্ছি, থালার মধ্যে পয়সা রয়েছে, তাই গোল গোল করে পয়সাগুলো করে দিচ্ছি। এরপরে এই পাশে একটা কলসি করতে হবে। এরপরে এখানে কলসিটা করে দিচ্ছি, আর কলসির মধ্যেও পয়সা রয়েছে। এরপরে কলসির মধ্যে পয়সাগুলো করে দিচ্ছি। এখানটা একটু এরকম দাগ টেনে দিতে হবে, দাগটা টেনে দিলাম। এরপরে আকাশের মধ্যে কিছু পাখি করে দিতে হবে, পাখিগুলো করে দিচ্ছি।